আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই প্রচন্ড গরমে আমাদের প্রিয় কবুতরদের কিভাবে ঠিকঠাকভাবে যত্ন নিতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের পরামর্শগুলো আপনার কবুতরদের সুস্থ রাখবে পুরো গরমকাল জুড়ে ইনশাআল্লাহ। এই গরমে আপনার প্রিয় কবুতরকে সুস্থ রাখতে হলে আপনার 5টি বিষয় মাথায় রাখতেই হবে। সেটা হলো ছায়াযুক্ত ঠান্ডা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক খাবার, পরিষ্কার পানি এবং গোসলের সুব্যবস্থা। এই গরমে ছায়াযুক্ত ঠান্ডা পরিবেশ কবুতরের জন্য খুবই জরুরি। গরমে কবুতর সুস্থ রাখতে অবশ্যই ছায়াযুক্ত স্থানে কবুতর পালন করতে হবে এবং এমন কিছু ছাউনিতে ব্যবহার করতে হবে যাতে সেটা গরম না হয়। অবশ্যই ঘরটি গাছের নিচে স্থাপন করুন। এই গরমে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। গরমকালে রোগবালাই অনেক বেশি হয়, তাই অবশ্যই কবুতরের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে। আমি পানির পাত্র পরিষ্কার করে নিব এবং কবুতরের গোসলের জন্য একটা সুন্দর পাত্র দিব। অবশ্যই পানির পাত্র একদিন পর পর পরিষ্কার করা খুবই জরুরি। এই গরমে ঠান্ডা এবং পরিষ্কার পানি কবুতরের জন্য খুবই প্রয়োজন। খাঁচায় সবসময় ঠান্ডা পানি দিন, দিনে অন্তত 2বার পানি বদলানো জরুরি। চাইলে আপনিও আমার মতো খাবার পানির সাথে ওর স্যালাইন বা কাগজে লেবু চিপে পানি বানিয়ে দিতে পারেন। এতে করে প্রচন্ড গরমে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমি এই কাগজে লেবু মাঝে মাঝে ব্যবহার করি, যার কারণে এই প্রচন্ড গরমে আমার কবুতরগুলো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা আপনারা আজই ট্রাই করুন, অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আমি ঘরে পানির পাত্র দিয়ে দিলাম এবং অন্য একটা পাত্রে আলাদাভাবে পানি দিলাম কবুতরের গোসলের জন্য। এই গরমে কবুতর সুস্থ রাখতে হলে অবশ্যই গোসলের পানি দেওয়া খুবই জরুরি। দেখুন দেখতে দেখতে আমার কবুতর কি সুন্দর গোসল করতেছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা ট্রাই করুন এবং কবুতর সুস্থ রাখুন। কবুতর সুস্থ রাখতে অবশ্যই সঠিক খাবার প্রয়োজন। এই গরমে অবশ্যই কবুতরকে গম, ভুট্টার গুঁড়া এবং ধান দিন যাতে সহজে হজম হয় এবং কবুতর সুস্থ থাকে। এই ছিল গরমে কবুতরের যত্ন নেওয়ার কিছু সহজ ও কার্যকরী পরামর্শ। আপনার কবুতরদের যদি ভালোবাসেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন শামীম পেট লাভ ইউটিউব চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওটিতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।